This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, বিজেপি ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে, কিন্তু এই ক্ষমতায় আসার আগে বিজেপি যখন প্রচার অভিযানের ঝড় তুলেছিল, তখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রেশন দুর্নীতি, চাকরি চুরি বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ যেরকম ছিল, কিন্তু সব থেকে বেশি যেই জিনিসের ওপর বিজেপি জোর দিয়েছিল প্রচার অভিযানে, সেটা হচ্ছে নারী সুরক্ষা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বুকে অভয়াকাণ্ড ঘটে যাওয়ার পরে বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা একযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই নারী সুরক্ষায় অবনতির কারণকে সামনে রেখে প্রচার অভিযান করেছিল। বিজেপি তার মধ্যে অগ্রগণ্য ছিল এবং বিজেপি যে কটা জায়গায় সভা করেছে, প্রত্যেকটি সভায় এই নারী সুরক্ষা নিয়ে কথা বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বাইরের রাজ্য থেকে যে সমস্ত বিজেপির নেতা মন্ত্রীরা পশ্চিমবাংলায় এসেছিলেন 2026 বিধানসভা ভোটের আগে, তাদের মুখে এই নারী সুরক্ষা নিয়ে বক্তব্য শোনা গিয়েছিল। পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসার পরে বাজেট অধিবেশনেও নারী সুরক্ষার কথা বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের মুখে শোনা গেছে। আর ঘটনাচক্রে বাংলায় যখন বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপির প্রথম বাজেট অধিবেশন হয়ে গেল, বিধানসভা চলছে, তখনই বিজেপি ঘনিষ্ঠ দুই অভিনেত্রী যারা 2019 সালে বিজেপিতে যোগদান করেছিলেন, তারাই প্রকাশ্যে সমাজ মাধ্যমে এসে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা অবনতি হয়েছে এই বিষয়ে মুখ খুললেন এবং পাশাপাশি তারা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আনুগত্যের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভরসার কথা। তারা বলছেন নিজেরা ফেসবুকে পোস্ট করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা নারীদের জন্য সুরক্ষিত নয়। 1 মাস, 1.5 মাস, 2 মাস আগেও চিত্রটা এরকম ছিল না। রাত বেরাতে বাংলার নারীরা নিশ্চিন্তে রাস্তায় ঘুরতে পারতো, কলকাতার বুকে ঘুরতে পারতো। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কলকাতার পাটুলির মতো একটি এলাকা, যে এলাকা শান্ত শিষ্ট ভদ্র সভ্য সমাজের বাস, সেই এলাকাতেই নারী নিগ্রহের ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপি ঘনিষ্ঠ এক অভিনেত্রী। এমনকি তিনি অভিযোগ করলেন তার সঙ্গে শারীরিক নিগ্রহ করা হয়েছে এবং তাকে টিজ করা হয়েছে, অর্থাৎ ইভ টিজিং এরও অভিযোগ তুললেন। এবং সেই সাথে সাথে তিনি ফেসবুকে পোস্ট করে অগ্নিমিত্রা পাল থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে এই পুরো ঘটনার বিষয় জানালেন। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি বা সেই অভিনেত্রী রূপা ভট্টাচার্য। বাংলার টেলিজগতের অন্যতম পরিচিত মুখ রূপা ভট্টাচার্য। একাধিক সিরিয়ালে তিনি বেশ দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন এবং 2018 সালে এক ঝাঁক টলিউড অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে রূপা ভট্টাচার্য বিজেপিতে যোগদান করেছিলেন, যেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই রূপা ভট্টাচার্যই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন বাংলায় এই মুহূর্তে নারী সুরক্ষার তলানিতে এসে ঠেকেছে। কখন জানাচ্ছেন? যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে রাজ্যে তৃণমূল ক্ষমতায় নেই, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিজেপি ক্ষমতায় এসছে প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে। তিনি ঠিক কি জানাচ্ছেন? তিনি বলছেন নিরাপদ নয় পাটুলি, 2 দিন রাস্তায় হেনস্থার শিকার হয়ে থানায় অভিনেত্রী রূপার অভিযোগ, ওগরালেন ক্ষোভ। একদিনের ব্যবধানে 2 বার পাটুলির রাস্তায় শারীরিক আক্রমণ এবং ইভ টিজিং এর শিকার অভিনেত্রী। নারী নিরাপত্তার কথা ভেবে নিজের পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালকেও ট্যাগ করেছেন রূপা ভট্টাচার্য। অর্থাৎ এই রূপা ভট্টাচার্য পাটুলির বুকে একদিন নয়, পরপর 2 দিন ইভ টিজিং এবং শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন এবং সেই সঙ্গে তিনি ফেসবুকে তার ক্ষোভ উগরে দিলেন অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে ট্যাগ করে। এই অভিনেত্রী পোস্ট করে ঠিক কি জানিয়েছেন? সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর পোস্টে উল্লেখ, আমি প্রায় 4 বছর পাটুলিতে থাকি। সপ্তাহে অন্তত 5 দিন আমি এখানে 2 কিলোমিটার করে হাঁটি। কোনো দোকানে গয়না কিনি, কোথাও ফুচকা খাই, রাস্তায় অনেক রাত অবধি মেয়েরা নিরাপদে ঘুরে বেড়ায় এখানে। মোটের ওপর পাটুলি যথেষ্ট শান্তিপূর্ণ এবং নিরাপদ ছিল এতদিন।
ছিল এতদিন বলছি, কারণ সরকার বদলের পর গত 1 মাস ধরে পাটুলির নানা জায়গায় কিছু বাইরের ছেলেদের অস্বস্তিকর জটলা এবং বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করছি যখন সন্ধ্যায় হাঁটতে বেরোচ্ছি। কিরকম? রূপা জানালেন, গত বুধবার সন্ধ্যা 7টা নাগাদ যখন রোজের মতো পাটুলি আর ব্লকের যে রাস্তা বাইপাসের ব্রিজের তলায় এসে মিশেছে, সেখান দিয়ে হেঁটে মোড়ের হনুমান মন্দিরের দিকে যাচ্ছি, তখনই বেনুবন ছায়ার কিছু আগেই ব্রিজের পাশে একজন বছর 20 সাইকেল আরোহী আমার পিছনায়, তারপর সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আবার আমার দিকে ধেয়ে আসে এবং আমায় শারীরিকভাবে হেনস্থা করার জন্য আক্রমণ করে। ঘটনার আকস্মিকতায় তাকে ধাক্কা মারতে গিয়ে আমার ডান হাত কেটে যায় এবং ছেলেটা সাইকেল নিয়ে ঝড়ের বেগে পালিয়ে যায়। পাটুলি থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখি আরো একটি মেয়ে একই ঘটনার বর্ণনা দিচ্ছে। তার সাথেও মঙ্গলবার অর্থাৎ ঠিক আগের দিন একই ঘটনা ঘটেছে পাটুলি মোড় থেকে ঢালাই ব্রিজ যাওয়ার রাস্তায় বাইপাসের ওপরেই। এতে স্পষ্ট হয়ে যায় যে এলাকায় কোনো অভিজ্ঞ সিরিয়াল অফেন্ডার সক্রিয় হয়েছে। এরপর পুলিশ অত্যন্ত সক্রিয়তার সাথে রূপা ভট্টাচার্যকে নিয়ে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন। এ তো গেল একদিনের ঘটনা, কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। ঠিক এর পরের দিন আবারও এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। অর্থাৎ এই রূপা ভট্টাচার্য নিজের ফেসবুক পোস্টে জানান দিচ্ছেন যে সরকার পরিবর্তন হওয়ার পরেই এরকম উৎপাত পাটুলির মতো ভদ্রসভ্য এলাকাতেও দেখা যাচ্ছে। এর আগেও তিনি সপ্তাহে 5 দিন 2 কিলোমিটার করে হেঁটে বেরিয়েছেন, রাত বিরাতেও হেঁটে বেরিয়েছেন, তাকে কেউ কখনো কোনোদিনও ডিস্টার্ব করেনি। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই একটা চক্র যেন কাজ করছে, যাদের কাজই হচ্ছে নারী নিগ্রহ করা আর ইফটিজিং করা। এ তো গেল বিজেপি ঘনিষ্ঠ এক অভিনেত্রী রূপা ভট্টাচার্য, তার বক্তব্য, যিনি 2018 সালে বিজেপিতে যোগদান করেছিলেন। এই রূপা ভট্টাচার্য যেদিন বিজেপিতে যোগদান করেছিলেন, ঠিক তার সঙ্গে সঙ্গে আরো এক অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র, তিনিও বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মোহভঙ্গ হয়, তিনি বিজেপি ত্যাগ করেন। সেই রূপাঞ্জনা মৈত্র এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বিভিন্ন সাংসদ থেকে শুরু করে বিধায়করা, বিভিন্ন নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, সেই টাইমে দাঁড়িয়ে রূপাঞ্জনা মৈত্র জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থার কথা। একবার রূপাঞ্জনা মৈত্রের বক্তব্য শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মনে করো আমি আত্মীয়তা বলবো না, একটা কোথাও একটা কানেকশন, সেটা আজকে থেকে নয়, 2007 থেকে। তারপরে এখন তিনি প্রাক্তন হয়ে গেছেন, তবুও সেই মনের কানেকশনটা থাকবে। সেটা অনলি বিকজ অফ হিজ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড তার পলিটিক্যাল ক্যারিয়ারটাই তোমরা যদি ঘুরে দেখো বা ভালো করে দেখো তাহলে আর নতুন করে তার সম্পর্কে কিছু বলার নেই। একটা সময় 15 বছর তিনি শাসনভারে ছিলেন, তিনি দলনেত্রী হয়েও তার পার্টি ক্ষমতায় ছিলেন। শুনলাম রূপাঞ্জনা মৈত্রের বক্তব্য। অর্থাৎ যারা এককালে পতাকা হাতে বিজেপির ঝান্ডা ধরে বিভিন্ন সময় বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন, তারাই বিজেপি ক্ষমতায় আসার পরে, হ্যাঁ ঠিক শুনছেন, তারাই বিজেপি ক্ষমতায় আসার পরে সরাসরি বিজেপি সরকারের দিকে আঙুল তুলছে, বলছে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা অবনতি হয়েছে। এবং এই বিষয়ে তারা ভরসা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ওপর। তার কারণ তাদেরকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আপনাদের এলাকাতেও কি এই ধরনের কোনো চক্র সক্রিয় হচ্ছে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।